হ্যালো গাইস, এই চ্যানেলে সকলকে স্বাগত। তো এটা হচ্ছে ইতিহাসের প্র্যাকটিস সেট হবে, ঠিক আছে? তো এরকম করে প্রত্যেক দিন একটা একটা করে প্র্যাকটিস সেট হবে। যারা এই সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে 30 তারিখ থেকে, তার জন্য এই প্র্যাকটিস সেটটা খুবই কার্যকরী হবে। তো তোমরা আমাদেরকে জানাবে কেমন লাগলো, ঠিক আছে? ভিডিও শেষে পুরোটা আর দেখো কতগুলো পারছো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা হচ্ছে গুনবে কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করতে পারছো, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন দেখো আছে 2 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটার অ্যান্সার হবে এ ও ইউম, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে যে বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় কবে? এটা অ্যান্সার হবে 1905 সালে। এখানে অপশন বি 1905 সালে। 4 নম্বর প্রশ্ন আছে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিল? উত্তর হবে লর্ড কার্জন, অপশন এ। 5 নম্বর প্রশ্ন আছে স্বদেশী আন্দোলনের স্লোগান ছিল কি? স্বদেশী আন্দোলনের স্লোগান ছিল বিদেশি পণ্য বর্জন করো, অপশন বি। তারপরে 6 নম্বর প্রশ্ন আছে দেখো যে ইন্ডিয়া ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, মানে ভারত ভারত ভারতীয়দের জন্য, এই স্লোগানটি কার ছিল? অপশান হবে এ বাল গঙ্গাধর তিলক। তারপরে 7 নম্বর প্রশ্ন আছে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিল? ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিল মহাত্মা গান্ধী। তারপরে 8 নম্বর প্রশ্ন আছে যে 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? এটা হবে অমৃতসর। এটা কোথায় আছে? পাঞ্জাবে অবস্থিত। দেখো, আমি এখানে পরপর কোশ্চেনের অ্যান্সারগুলো বলে যাচ্ছি কারণ এটা হচ্ছে প্র্যাকটিস সেট, ঠিক আছে? আর এখানে আমি মানে ধরে নিচ্ছি যে তোমরা সবাই পড়াশোনা করেছো, করে এগুলো তোমরা হচ্ছে এখন শুধু প্র্যাকটিস করছো, রিভাইজ করছো, ঠিক আছে? ওর জন্য আমি পরপর অ্যান্সার বলছি আর তোমরা শুধু নিজেরা ঠিক করছো কতগুলো সেগুলো আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? 9 নম্বর প্রশ্ন আছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের গভর্নর কে ছিলেন? এটার অ্যান্সার হবে মাইকেল ও ডায়ার, অপশন বি, ঠিক আছে? তারপরে 10 নম্বর প্রশ্ন আছে দেখো, 10 নম্বর প্রশ্ন আছে রাউলাট অ্যাক্ট জারি হয় কত সালে? এটার অ্যান্সার হবে 1919 সালে। তারপরে 11 নম্বর প্রশ্ন অসহযোগ আন্দোলন শুরু হয় কবে? এটার অ্যান্সার হবে 1920 সালে। তারপরে 12 নম্বর প্রশ্ন চৌরি চৌরা হত্যাকাণ্ডের পর গান্ধীজি কোন আন্দোলন প্রত্যাহার করেন? এটার অ্যান্সার হবে অসহযোগ আন্দোলন, ঠিক আছে? এটা কী চৌরাচৌরি হত্যাকাণ্ড তোমরা জানোই, সেই চৌরাচৌরি নামক একটা জায়গায় পুলিশের থানাতে আগুন ধরিয়ে দেয়, তারপরে সে অসহযোগ আন্দোলনটা সেটা হচ্ছে গান্ধীজি বন্ধ করে দেয়। 13 নম্বর প্রশ্ন দমনীয় আইনগুলির মধ্যে কোনটি 1919 সালে পাশ করা হয়েছিল? এটা উত্তর হবে রাওলাট আইন। 14 নম্বর প্রশ্ন আছে পূর্ণ স্বাধীনতা শব্দটি প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? এটা কংগ্রেসের 1929 সালের লাহোর অধিবেশনে, ঠিক আছে? তারপরে 15 নম্বর প্রশ্ন লাহোর অধিবেশনে কংগ্রেসের সভাপতি কে ছিল? এটার অ্যান্সার হবে পণ্ডিত নেহেরু, জওহরলাল নেহেরু। তারপরে 16 নম্বর প্রশ্ন দরিদ্র নারায়ণ সেবা কার মূল মন্ত্র ছিল? দরিদ্র নারায়ণ সেবা এটা হচ্ছে অপশান এ গান্ধীজির। তারপরে প্রশ্ন ডু অর ডাই স্লোগানটি কার, বা করো অথবা মরো স্লোগানটি হচ্ছে অপশান সি গান্ধীজির। তারপরে 18 নম্বর প্রশ্ন আছে ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। তারপরে প্রশ্ন 19 নম্বর যে আজাদ হিন্দ ফৌজ কবে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ গঠিত হয় 1942 সালে। পরের প্রশ্ন দেখো 20 নম্বর আজাদ হিন্দ সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? আজাদ হিন্দ ফৌজের প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? পরের প্রশ্ন 21 নম্বর গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, বা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এই কথাটা কে বলেছিলেন? এটা হবে অপশান সি সুভাষচন্দ্র বসু। পরের প্রশ্ন 22 নম্বর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কবে গঠিত হয়? এটা উত্তর হবে 1908, এটা উত্তর হবে 1942 সালে, ঠিক আছে? তারপরে 23 নম্বর প্রশ্ন সাইমন কমিশন ভারতে কবে আসে? ভারতে আসে কোন সালে, ঠিক আছে?
অপশনগুলো দেখে তোমরা অ্যান্সার দাও। উত্তর কী হবে? 1928 সালে। পরের প্রশ্ন 24 নম্বর, সাইমন কমিশনের বিরোধিতার মূল স্লোগান কী ছিল? মূল স্লোগান ছিল সাইমন গো ব্যাক। তারপরে 25 নম্বর প্রশ্ন, লালা লাজপত রায় সাইমন কমিশন বিরোধিতার সময় কোথায় আহত হন? কোন জায়গায় আহত হয়? তো তোমাদের বলতে হবে, এটার অ্যান্সার হবে লাহোরে। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, পূর্ণ স্বরাজ ডে কবে পালিত হয়, বা পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়? এটার উত্তর হবে 26 জানুয়ারি 1930 সালে। তারপরে 27 নম্বর, লবণ আইন সত্যাগ্রহ অভিযান শুরু হয় এটা কত সালে? 27 নম্বর প্রশ্ন, এটার অ্যান্সার হবে 1930 সালে। পরের প্রশ্ন আছে 28 নম্বর, গান্ধীজি লবণ মার্চ শুরু করেন কোথা থেকে? এটার তোমাদের অ্যান্সার হবে সাবরমতী আশ্রম থেকে। তারপরে 29 নম্বর প্রশ্ন, প্রথম গোলমেজ সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? এটা 1930 সালে। পরের প্রশ্ন, প্রথম গোলমেজ সম্মেলনে কংগ্রেসের প্রতিনিধি ছিলেন না, কারণ কি? কারণ হচ্ছে এখানটায় এটা ছিল না, এটা হচ্ছে অংশগ্রহণ করেনি। ঠিক আছে। কারণ কি, এখানে এটাকে বয়কট করা হয়েছিল। ঠিক আছে, ব্যস্ত ছিল, আর তারপরে এটাকে বয়কট করেছিল। গান্ধীজিকে আসতে বলা হয়েছিল, কিন্তু গান্ধীজি এখানে আসেনি। তারপরে 31 নম্বর প্রশ্ন, গান্ধী ইরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? এটার অ্যান্সার হবে 1931 সালে। পরের প্রশ্ন 32 নম্বর, ভারত সরকারের আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান অ্যাক্ট কবে জারি হয়? এটার সঠিক উত্তর হবে 1935 সালে। তোমরা কত পাচ্ছ 50-এর মধ্যে? 50টা প্রশ্ন আছে সেটা, প্রত্যেকটা সেটে 50টা করে থাকবে। তো তোমরা 50-এ কত নম্বর পাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে। তারপরে দেখো 33 নম্বর প্রশ্ন, 1935 সালের আইন অনুসারে ভারতে কি প্রবর্তন করা হয়? এটার উত্তর হবে প্রাদেশিক স্থায়িত্ব শাসন, মানে প্রদেশে প্রদেশে নিজেদের শাসন, এটা করা হয়। 34 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌবাহিনী বিদ্রোহ ঘটে কত সালে? অ্যান্সার হবে 1946। নেক্সট কোশ্চেন, ক্রিপস মিশন ভারতে কবে আসে? এটার অ্যান্সার হবে 1942 1942। নেক্সট কোশ্চেন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা হয় কত সালে? সঠিক উত্তর 1947 সালের 3রা জুন, 3rd জুন। ভারতের বিভাজন ঘোষণা করেন কে? অ্যান্সার হবে তোমার লর্ড মাউন্ট ব্যাটেন। নেক্সট কোশ্চেন, ভারত স্বাধীন হয় কত সালে? খুব ইজি কোশ্চেন, এটা অ্যান্সার হবে 15th আগস্ট 1947। 39 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম গভর্নর জেনারেল, মানে যেটা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এটার উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। যদি এইখানে প্রশ্ন আসে যে ভারতীয় কে ছিলেন, তখন সেটা হচ্ছে অ্যান্সার কিন্তু আলাদা হবে, কিন্তু এখানে বলেছে স্বাধীন ভারতের প্রথম, সেই কারণে লর্ড মাউন্ট ব্যাটেন হবে। 40 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো এই প্রশ্নটা অ্যান্সার চলে এসছে। ঠিক আছে, এটার অ্যান্সার হবে সি রাজা গোপালাচারী। 41 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকর হয় কবে? উত্তর হবে 26 জানুয়ারি 1950 সালে। নেক্সট কোশ্চেন 42 নম্বর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন রাজ্যের ছিলেন বা কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? এটা সঠিক উত্তর বিহার। তারপর নেক্সট কোশ্চেন দেখো 43 নম্বর, নেহেরু মন্ত্রিসভা কবে গঠিত হয়? নেহেরু মন্ত্রিসভা কবে গঠিত হয়? অ্যান্সার 1946। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়? এটার সঠিক উত্তর হবে 1947 সালের জুলাই মাসে। নেক্সট কোশ্চেন 45, কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা হবে অ্যানি বেসান্ত 1917 সালে। তারপরে 46 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কবে? এটা সঠিক উত্তর 30 জানুয়ারি 1948। পরের প্রশ্ন, গান্ধীজির হত্যাকারীর নাম কি? গান্ধীজিকে কে হত্যা করেন? সঠিক উত্তর নাথুরাম গডসে। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করে কত সালে? এটা সঠিক উত্তর 1897। ঠিক আছে।
তারপরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক, যেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। লাস্ট প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক গঠন করা হয় কত সালে? ফরওয়ার্ড ব্লক গঠন করা হয় 1939 সালে। তো আজকের এই ভিডিওতে এই 50টা প্রশ্নই থাকবে। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে 50টার মধ্যে কতগুলো ঠিক করেছো, ঠিক আছে? এরকম করে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টেই আমি ভিডিও নিয়ে আসবো, তাতে কী হবে, তোমার প্র্যাকটিসটা হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত পড়োনি, এইসব ভিডিও দেখলে কিছু প্রশ্ন হয়তো তোমরা আয়ত্তে আনতে পারবে, ঠিক আছে? এরকম করেই তোমার পরপর ভিডিওগুলো আসতে পারবে। আমি বেশি বড় ভিডিও করব না, যাতে তোমরা অল্প সময়ে রিভাইজ করতে পারো, যাতে তোমাদের টাইমটা বেঁচে যায়। এই ভিডিওটা ভালো করে আরেকবার দেখো, তাহলে দেখে আরেকবার রিভাইজ করো, তাহলে কী হবে, তোমাদের বেশিবার রিভাইজ করলে আরও বেশি আয়ত্তে চলে আসবে জিনিসগুলো, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য সাবজেক্টে। চ্যানেলটা একটু ভিজিট করে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওগুলো পরপর আপলোড হবে, ঠিক আছে? তো তোমরা এরকমভাবে প্র্যাকটিস করতে পারো। তো আজকের ভিডিও এইটুকুই। আগামীকাল আবার ইতিহাসের সেট নিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? বাই।